বন্ধুরা, কখনো কি আপনার এমন হয়েছে যে আশেপাশের সবকিছুই ঠিক আছে, তবুও অজানা এক কারণে কিছুই ভালো লাগছে না, সকল কাজের প্রতি ইচ্ছা হারিয়ে যাচ্ছে, এমনকি জীবনের প্রতিও মায়া বা ভালোবাসাও হারিয়ে গেছে এবং অতি দুশ্চিন্তা মনের মধ্যে ভর করেই আছে। জীবনে খারাপ সময় তো আসে, আবার ভালো সময়ের আগমনে চলেও যায়, কিন্তু এ যেন চলে যাওয়ার নয়। সময়ের সাথে সব কেমন যেন উল্টো হয়ে যাচ্ছে। ছোটবড় যে কোনো ব্যর্থতা থেকে এমন মানসিক অবস্থা হতে পারে, এছাড়া আকাঙ্ক্ষিত কোনো কিছু না পাওয়ার পর বা পছন্দের বা কাছের মানুষের চলে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত ভালো না লাগা রয়ে গেছে, এবং এ যেন ক্রমেই বেড়েই চলছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত অতীত, অপমান, একাকিত্বও হতে পারে এমন অবস্থার কারণ। বর্তমান আধুনিক যান্ত্রিক জগতে এমন মানসিক অবস্থার মুখে অজান্তেই লাখো মানুষ ধাবিত হচ্ছে। এমনও রোগী আছে যারা বছরের পর বছর এ সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছে, কিন্তু জটিল পর্যায়ে চলে যাওয়ার কারণে সেরে ওঠা হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে 300 মিলিয়ন এর বেশি মানুষ এই সমস্যার মধ্যে রয়েছে, এবং এক গবেষণায় দেখা গেছে 10% এর বেশি আমেরিকার মানুষ ডিপ্রেশনের শিকার। এবং আমাদের মতো নিম্নমধ্যবিত্ত দেশের মানুষ এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। ডিপ্রেশনের কারণে কেউ হারাচ্ছে জীবনের শান্তি, প্রিয় মানুষ, চাকরি, ব্যবসা, এমনকি নিজের জীবন। যদিও সকল মন খারাপ, দুঃখ ও ভালো না লাগা ডিপ্রেশন নয়, কিন্তু বাহ্যিক লক্ষণগুলো অনেকটা একই রকম। ডিপ্রেশন বর্তমান যুগের এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভালো সংবাদ এই যে প্রযুক্তি ও চিকিৎসার উন্নয়নে এর চিকিৎসাও অনেক সহজতর হয়ে গেছে, শুধু দরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ, এবং পাশাপাশি এই রোগ সংক্রান্ত কিছু তথ্য জেনে রাখা দরকার। এর প্রেক্ষিতে এই আর্টিকেল জানব ডিপ্রেশন কি ও কেন হয়, ডিপ্রেশনের প্রভাব, ডিপ্রেশনের প্রকারভেদ ও লক্ষণ এবং ডিপ্রেশনের চিকিৎসা। 1. ডিপ্রেশন কি ও কেন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দেওয়া নিয়মাবলী, গাইডলাইন অনুযায়ী অবসন্ন মন, লো মুড, শক্তিহীনতা, লো এনার্জি এবং উৎসাহহীনতা, লো ইন্টারেস্ট কে ডিপ্রেশনের আওতায় ফেলা হয়েছে। ডিপ্রেশন একটি মানসিক সমস্যা যা ভালো না লাগা, অনাগ্রহিতা, মনোযোগহীনতা, মনের অজানা অশান্তি, আরও অনেক মানসিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যা স্বাভাবিক মন খারাপ ও অনাগ্রহিতা দিয়ে শুরু হয় কিন্তু সময়ের সাথে ডিপ্রেশন নামক রোগে পরিণত হয়। ডিপ্রেশন একজনের সমগ্র জীবনে এক থেকে বেশ কয়েকবার হতে পারে। ডিপ্রেশন হয় দুইটি কারণে। 1. বায়োলজিক্যাল প্লেজার হরমোন নামে পরিচিত ডোপামিন, এন্ডোরফিন, সেরোটোনিন, অক্সিটোসিন এর অভাবের কারণে ডিপ্রেশন হতে পারে। এছাড়া মেটাবলিজম, শারীরিক রাসায়নিক ক্রিয়ার ভারসাম্যহীনতার কারণেও হতে পারে। এছাড়া ব্রেইন স্ট্রাকচার, মাদক, শৈশবের কোনো ট্রমাও হতে পারে ডিপ্রেশনের কারণ। সবশেষে জেনেটিক সমস্যার কারণেও হতে পারে ডিপ্রেশন, যেমন বংশগত ডিপ্রেশন বা মানসিক সমস্যা। 2. সাইকোলজিক্যাল ডিপ্রেশন হতে পারে অতিরিক্ত স্ট্রেস ভরা কাজকর্ম থেকে। এছাড়া যদি কোনো মানুষ অতিরিক্তভাবে নিজের অতীত ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক ধারণা, নেগেটিভ ভিউ নিয়ে চিন্তিত থাকে কিংবা কোনো কাজে বারবার ব্যর্থ হতে থাকে, তার থেকেও ডিপ্রেশনের জন্ম হতে পারে খুব সহজেই। হতে পারে চাকরি হারানোর ফলে বা চাকরি না পাওয়ার ফলে, কাছের মানুষের চলে যাওয়ার ফলে, হতে পারে অবহেলা, অপমান এবং উদ্দেশ্য ও আনন্দহীন অনিশ্চিত জীবন যাপনের ফলে। শারীরিক অপূর্ণতা যেমন কম উচ্চতা, কালো হওয়া, মোটা হওয়া, চুল না থাকা ও গোপন শারীরিক সমস্যার কারণে কনফিডেন্স এর অভাব থেকেও ডিপ্রেশন হতে পারে। পাশাপাশি বডি শেমিং এর শিকারও একটি কারণ হতে পারে ডিপ্রেশনের। জীবনকে অতিরিক্ত কঠিন ও সিরিয়াস ভাবে নেওয়ার কারণে জীবনের আনন্দগুলো শেষ হয়ে যায় এবং এরপর যে কোনো ধরনের ব্যর্থতা নিয়ে আসে ডিপ্রেশন। এছাড়াও ছোট বড় ট্র্যাজেডির কারণেও হতে পারে ডিপ্রেশন। যদিও দেখা যায় ডিপ্রেশনের জন্য এরকম একের অধিক কারণ থাকে। যে কোনো বয়সের মানুষ ডিপ্রেশনে পড়তে পারে, যদিও বিশেষজ্ঞদের মতে ডিপ্রেশনের শিকার 16 থেকে 25 বছর বয়সীরা বেশি হয়, এবং এর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকতে পারে এবং শেষ পরিণতি অনেক ভয়ানকও হতে পারে। 2. আসলেই কি ডিপ্রেশন? যে রোগগুলিকে ডিপ্রেশন বলে ভুল ভাবা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন শারীরিক রোগজনিত অবসাদ, নেশা ও নেশার বস্তুজনিত অবসাদ, পরিস্থিতির কারণজনিত অবসাদ। এর সাথে রোজকার ভালো না লাগা বা বহু প্রচলিত কথা, মুড সুইং তো আছেই। কিন্তু যেটা মনে রাখা দরকার সেটা হল ডিপ্রেশন রোগটি অনেক বেশি জটিল, সুদূর প্রভাব বিস্তারকারী এবং অনেক বেশি ক্ষতিকারক। যদি না সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়ে থাকে, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে,
যখন ডিপ্রেশন এত তীব্র হয় যে তাতে বাস্তব ভিত্তিহীনতাও বধিয়েছে যায়। বাস্তবে যা সত্যি নয় সেরকম ধারণা মনের মধ্যে তৈরি হয় এবং রোগীর দৈনন্দিন জীবন সেই ধারণার দ্বারা পরিচালিত হয়। সাধারণ উদাসীনতা বা খারাপ লাগা জীবনে ভালো কিছু মুহূর্ত যেমন ঈদ, পূজা, চাকরি পাওয়া, আড্ডা এলেই চলে যায়, কিন্তু ডিপ্রেশন যেন সহজে ছাড়তে চায় না রোগীকে। ডিপ্রেশন এর কারণে যে কোনো কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায় এবং কোনো কিছুই ভালো লাগে না, এমনকি মানুষের মানসিক ও শারীরিক ক্ষমতা হ্রাস পেতে থাকে, যার প্রভাবে ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে এক বিরূপ প্রভাব পড়ে। 3. ডিপ্রেশনের প্রকারভেদ ও লক্ষণ প্রকারভেদ। চিকিৎসাবিজ্ঞানে ডিপ্রেশন বা ডিপ্রেসিভ এপিসোডকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিজর্ড, এবং পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিজর্ড। ডিপ্রেশনের গভীরতারও প্রকারভেদ রয়েছে: অল্প, মাইল্ড, মাঝারি, মডারেট বা গভীর, সিভিয়ার। এছাড়া আরও দুই ভাগে ভাগ করা যায় ঘটনার কারণের উপর ভিত্তি করে। এক্সোজেনাস, মূলত কোনো ঘটনা বা ট্রমাকৃত কারণে এই অবসাদ ঘটে থাকে। এন্ডোজেনাস, এই অবসাদের নির্দিষ্ট কারণ নেই, রোগী নিজেও বুঝতে পারেন না এই অবসাদ কেন হচ্ছে। ডিপ্রেশনের লক্ষণ। ডিপ্রেশনের প্রকারভেদ বেশ কিছু থাকলেও লক্ষণগুলো প্রায় একই। ডিপ্রেশনের লক্ষণগুলো সাধারণত স্বাভাবিক মন খারাপ, উদাসীনতা, অস্বস্তি ভাব দিয়ে শুরু হলেও এর লক্ষণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং ডিপ্রেশন ও গভীর হতে থাকে। ডিপ্রেশনে সাধারণত একটি বা দুটি লক্ষণ দেখা যায় না, একসাথে বেশ কিছু লক্ষণ ও সমস্যার ফলশ্রুতিই হলো ডিপ্রেশন। কিন্তু কমপক্ষে 2 সপ্তাহ লক্ষণগুলো থাকলে ডিপ্রেশন হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাই কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা না করে সেলফ ট্রিটমেন্ট বা কাউন্সিলিং নেওয়া শুরু করা দরকার। ডিপ্রেশন এর কিছু লক্ষণ নিচে তুলে ধরা হলো। 1. অনুভূতিগুলো বেশিরভাগ লুকিয়ে রাখা। ডিপ্রেশনে থাকা ব্যক্তি সাধারণভাবে তার মনের কথা ও অনুভূতিগুলো নিজের মধ্যেই লুকিয়ে রাখে। তার অনুভূতিগুলো নিজের মধ্যে রেখে তিলে তিলে কষ্ট পেতে থাকে। সমস্যা নিয়ে ভাবাটাও তারা ভয় পায়। যতদিন পারা যায় পালিয়ে বেড়ায় এবং সমস্যাগুলোকে এর চূড়ান্ত পর্যায় পর্যন্ত বাড়তে দেয়। কোনো মন খারাপ বা কষ্টের অনুভূতিকে প্রকাশ করে না, কারণ তারা ভয় পান যে তা বেরিয়ে এলে কোনোভাবেই নিজেকে সামলাতে পারবে না, অনুভূতিগুলোকে তাই দমিয়েই রাখা হয়। 2. ভালো বা খারাপ কোনোটাই না থাকা। ডিপ্রেশনে থাকা ব্যক্তি বেশিরভাগ সময় বুঝতেই পারে না যে সে খারাপ আছে নাকি ভালো আছে। কেমন যেন অস্বস্তিবোধ কাজ করে সব সময়। 3. ঝুঁকিপূর্ণ জীবন যাপনে স্বাচ্ছন্দ্য ভোগ। ডিপ্রেশনে আক্রান্তদের, বিশেষত পুরুষদের মধ্যে কোনো কারণ ছাড়াই ঝুঁকি নেবার প্রবণতা বেড়ে যায়। খুব জোরে গাড়ি চালানো, পথ চলতে অন্যমনস্কতা, অতিরিক্ত ধূমপান কিংবা মদ্যপান, জুয়া খেলা, নিজেকে বা অন্যকে আঘাত করা ইত্যাদি ঝুঁকিপূর্ণ আচরণ দেখা দেয়। যা ঘটে ঘটুক, এ ধরনের একটা আচরণ দেখা দেয় ডিপ্রেশনে ভোগা মানুষের মধ্যে। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক কিছুই তারা এড়িয়ে যায়, সামাজিক সম্পর্কে অবনতি দেখা দেয়, নিঃসঙ্গতা পেয়ে বসে। তারা নিজের অজান্তেই এমন ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ডুবে যায় এবং নিজের জীবনের অনেক ক্ষতি করে ফেলে। 4. কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। নিজের পছন্দের কাজগুলো আর করা হয় না। লেখাপড়ায় ও একদম মন বসে না, জোর করে পড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ পারা যায় না। নিজের সৃজনশীলতার সাথে সম্পর্কিত কোনো কাজ, যেমন ছবি আঁকা, ছবি তোলা, গান গাওয়া, লেখালেখি, নাচ, খেলাধুলা করা ইত্যাদি সব ধীরে ধীরে কমিয়ে দেয়া এবং একসময় আর না করা ডিপ্রেশনের একটি মারাত্মক লক্ষণ। যে কাজগুলো একসময় নিত্যদিনের সাথী ছিল সেই কাজগুলো করতে ও ভালো লাগে না। 5. চিন্তা, ভাবনায় অস্পষ্টতা ও সিদ্ধান্তহীনতা। আগের মতো চিন্তা ভাবনা আর আসে না, যা আসে সবই নেগেটিভ। একটা অস্পষ্টতা ও ভয় কাজ করে। কথায় যুক্তি কিংবা আবেগ দুটোরই প্রবল অভাব, কথা বলা কমে যাওয়া, কথা খুঁজে না পাওয়া ইত্যাদি ডিপ্রেশনের লক্ষণ। এ সময় মানুষ প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভোগে। কি খাবে, কোথায় যাবে, কি কিনবে এসব সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন কাজ বলে মনে হয়, অন্যান্য সিদ্ধান্ত ও সমস্যা নিয়ে ভাবা তো দূরের কথা। 6. ঘুমের সমস্যা। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় ঘুম কম হওয়া, এমন হয় যে অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকার পরও ঘুম আসছে না, এছাড়া ঘুম হলেও একটু পর পর ভেঙে যাওয়া। আর খুব কম পরিমাণ রোগীর ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি ঘুম হওয়া কিন্তু ঘুম শেষে ফ্রেশও না লাগা ও নিজেকে আরও এনার্জিহীন মনে হওয়া। 7. সব সময় মন খারাপ থাকা যেন ডিপ্রেসড রোগীর চিরসাথী হয়ে যায়।
বেশিরভাগ ক্ষেত্রে বোঝাই যায় না যে কেন ভালো লাগছে না, এবং অবসাদের কারণে নিজেকে অকর্মা ও শক্তিহীন মনে হয়। কিছুতেই আর মন উচ্ছ্বাসিত হয় না। মুখের হাসি যেন চিরকালের জন্য ছুটি নিয়ে নেয়। 8. মনোযোগ ও চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলা। এ সময় মনোযোগ একদমই থাকে না। নিজের প্রতিদিন করা কাজ যেমন চাকরি, ব্যবসা, লেখাপড়া, খেলাধুলা এগুলো করার ইচ্ছাও শেষ হয়ে যায়। এমনকি চিন্তা করার ক্ষমতাও শেষ হয়ে যেতে থাকে। 9. শক্তিহীনতা ও কনফিডেন্সে হারিয়ে ফেলা। এ সময় হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়, যার কারণে মানসিক শক্তি হ্রাস পেতে শুরু করে। পাশাপাশি খাবারের অনিয়ম ডেকে আনে শারীরিক শক্তিহীনতা এবং কনফিডেন্সের অনেক অভাব দেখা যায় এ সময়। পাশাপাশি নিজেকে মূল্যহীন ও বোঝা বলে মনে হয়। 10. খাদ্যাভ্যাস এর পরিবর্তন। এ সময় বেশিরভাগ দেখা যায় খাবারের অরুচি, যার কারণে শারীরিক মেটাবলিজমের সমস্যা হয়, যা ডিপ্রেশনকে প্রবল করতে সাহায্য করে, পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যা তৈরি করে। কিন্তু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত খাওয়ার প্রবণতা, যা শরীরের ওজন বাড়িয়ে দেয়। 11. অতিরিক্ত রাগ ও খিটখিটে মেজাজ। ডিপ্রেশনভুক্ত রোগীর মেজাজ প্রায় সবসময়ই খিটখিটে থাকে এবং অল্পতেই রেগে যাওয়ার প্রবণতা অনেক, যার কারণে ছোট কোনো বিষয় নিয়ে রাগারাগি করে, এবং কিছু রোগী এর কারণে নিজেকে অপরাধী ভেবে আরও বেশি ডিপ্রেশনে পড়ে যায়। অবশেষে একজন নিরানন্দ ডিপ্রেশনভুক্ত মানুষ শারীরিক মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে যায়। 4. ডিপ্রেশনের চিকিৎসা। অনেক মানুষ ধারণা করে থাকেন যে এটি ব্যক্তিগত দুর্বলতা, এই রোগ একা একাই সেরে যায় এবং ঔষধ নিলে হয়তো সারাজীবন নিতে হয়। এইসব ধারণার কোনো সত্যতা নেই। সঠিক সময়ে যদি চিকিৎসা করা হয় তাহলে জটিলতা ছাড়াই মুক্তি পাওয়া সম্ভব ডিপ্রেশন থেকে। ডিপ্রেশনের প্রকারভেদ অনুসারে এর চিকিৎসা হয়ে থাকে। সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তি প্রথমে অল্প, মাইল্ড, এরপর মাঝারি, মডারেট এবং শেষে গভীর, সিভিয়ার ডিপ্রেশনে ধাবিত হয়। তাই দেরি ও অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা উচিত। ডিপ্রেশনের চিকিৎসাকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, যেমন প্রাকৃতিক, মেডিসিন ও থেরাপি। এখানে উল্লেখযোগ্য যে প্রাকৃতিক চিকিৎসা যে কোনো স্টেজের রোগীর জন্য কার্যকর এবং মনোবিজ্ঞানীরা কাউন্সিলিং এ প্রাকৃতিক চিকিৎসার কথাই বলে থাকে। কিন্তু মাঝারি ও গভীর ডিপ্রেশন রোগীর জন্য মেডিসিন এবং থেরাপির দরকার হয়ে থাকে। এজন্য ডিপ্রেশনের লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। প্রাকৃতিক চিকিৎসা। যে ব্যক্তির মধ্যে ডিপ্রেশনের কিছু লক্ষণ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে বা মাইল্ড ডিপ্রেশনে আক্রান্ত, বা যে ব্যক্তি অল্প কিছুদিন ধরে এই সমস্যার মধ্যে আছে, তার জন্য এই রোগের প্রতিকার ও প্রতিরোধের কিছু উপায় নিচে তুলে ধরা হলো। যদিও সকল স্তরের ডিপ্রেশন রোগীর ক্ষেত্রে এই ট্রিটমেন্ট কার্যকরী। 1. অপ্রাপ্তি ও অপূর্ণতাগুলোকে ভুলে বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা। জীবনে যা পাওয়া সম্ভব না তার পেছনে ছুটে কি হবে এমনটা ভেবে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। জীবনকে সহজভাবে চিন্তা করা। প্রতিযোগিতামূলক কাজ এবং চিন্তা থেকে বের হয়ে আসা। 2. নিজেকে সময় দেওয়া, প্রকৃতির সাথে একটু সময় কাটানো, ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে ছোটদের মতো খেলাধুলা, হাসাহাসি করা মন ভালো করতে পারে। 3. পরিবারের সাথে সময় কাটানো, একসাথে ঘুরতে যাওয়া বা চড়ুইভাতির মতো কিছু বিষয় অনেক উপকারী। 4. এছাড়া যদি কারো সাথে কোনো কারণে বিরোধ থেকে থাকে তাহলে হাসিমুখে তার সাথে বিরোধটা মিটিয়ে নেওয়া প্রশান্তি দিতে পারে। পাশাপাশি রিলেশনশিপ নিয়ে সমস্যা থাকলে মিটিয়ে নেওয়া উত্তম, সম্ভব না হলে এ থেকে অনেক দূরে গিয়ে নিজেকে গুছিয়ে নেওয়া। 5. সবার আগে জীবন ও প্রশান্তি, তাই কিছুদিনের জন্য ব্যস্ত জীবন থেকে অবসর নেওয়া। 6. খুঁজে বের করা নিজের আনন্দের কাজ এবং সেই কাজটি করা। 7. যান্ত্রিক সোশ্যাল মিডিয়া থেকে দূরে গিয়ে প্রাকৃতিক মিডিয়ায় থাকা, যেমন নদী, পাহাড়, গ্রামে কাছের মানুষের সাথে গিয়ে সময় কাটানো অনেক উপকারে আসবে। 8. প্রতিদিন ব্যায়াম এই সময় অনেক উপকারী। এছাড়া নাচ, গান, মুভি ও উপকারে আসে, কিন্তু সব কিছুই লিমিটে থাকতে হবে। আর পর্যাপ্ত ঘুম ব্রেইনকে সুস্থ রাখবে এবং সুস্থ হতে সাহায্য করবে। 9. দরকার হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। মানব শরীরের জন্য সঠিক মাত্রায় প্রোটিন, শর্করা, লিপিড, মিনারেলস, পানি ও ভিটামিন দরকার। তাই একটি সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা। 10. ভিটামিন বি12, ভিটামিন বি6, ভিটামিন ডি ব্রেইন এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সব ভিটামিন যেসব খাবারে আছে সেই খাবার বেশি খাওয়া। 10. ধর্মীয় আনুগত্য ও স্রষ্টার উপাসনা অনেকটাই প্রশান্তি দেয় ও মনকে হালকা রাখে।
পাশাপাশি সেবামূলক কাজ যেমন পথশিশু, বয়স্ক মানুষ, শারীরিক সমস্যাভুক্ত মানুষদের জন্য সাধ্যমতো খাবার ব্যবস্থা করে সামনে দাঁড়িয়ে তাদের খাওয়ানো ও মানসিক শান্তি দিতে পারে। 11. পর্নোগ্রাফি, হস্তমৈথুন ও মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে। এতে হরমোনাল ও ডাইজেস্টিভ ক্রিয়া স্বাভাবিক থাকবে, যা মানসিক ও শারীরিক অবস্থার উন্নতি করবে। উপরে বর্ণিত কাজগুলোর মাধ্যমে ধীরে ধীরে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া এবং চিরচেনা হাসিখুশি প্রাণবন্ত জীবন আবার ফিরে পাওয়া সম্ভব। মেডিসিন 1. অ্যান্টাইডিপ্রেসেন্ট। 2. অ্যান্টি অ্যাংজাইটি। 3. অ্যান্টিসাইকোটিক। ডিপ্রেশনে চিকিৎসকরা এই ধরনের মেডিসিন দিয়ে থাকে, যা রোগীর চিন্তা করার ক্ষমতা হ্রাস এবং প্লেজার হরমোন উৎপাদন ও আরও রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলে। যদিও অনেক চিকিৎসকের মতে মেডিসিনের কিছু ক্ষতিকর দিক রয়েছে, তাই ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন নেওয়া উচিত। থেরাপি, সাইকোথেরাপি, লাইট থেরাপি, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ইলেকট্রোকনভালসিভ থেরাপির মাধ্যমে অতি সহজে এবং খুব কম সময়ে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।